পেরেছি? বঙ্গবীর হিসাবে আমাদের সন্তানরা চিনে কাদের সিদ্দিকীকে। কোথায় সেই বঙ্গবীর? 5ই আগস্ট কোথায় ছিল সেই বঙ্গবীর? সে থাকার কথা ছিল সবার আগে। সে তো বঙ্গবীর খেতাব নিয়ে চলছে। সে মঞ্চে উঠে সবাইকে যেভাবে গর্জন দিয়ে বলে, ধিক্কার জানাই তার এই গর্জনকে। আমাদের শিশু সন্তানেরা, ছোট ছোট বাচ্চারা, ক্লাস 5 থেকে শুরু করছে বাচ্চারা, তারা নিজেরাও জানে তাদের লড়াই করতে হবে। কলেজ ভার্সিটির কথা বলবো না, এটা তো সবাই জানে, কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চারা যে রাজপথে ছিল 5ই আগস্ট, সেটা অনেকেরই জানা নেই। আমাদের সেই বাচ্চাদের কথা মনে রাখতে হবে। ওই বাচ্চারা পর্যন্ত জেনে গেছে আমরা স্বৈরাচার মুক্ত না, আমাদের স্বৈরাচার মুক্ত হতে হবে। আমাদের এটা গণতন্ত্র দেশ, এদেশে মন খুলে আমরা কথা বলতে পারি না, আমাদের আবেগ প্রকাশ করতে পারি না, আমরা নিজেদের স্বাধীনতা প্রকাশ করতে পারি না। কোথাও কাজ করব, পড়াশোনা করব, ব্যবসা বাণিজ্য করবে, কারোর কোনো স্বাধীনতা নেই। কেন নেই? স্বৈরাচারী হাসিনা দীর্ঘদিন বাকশাল কায়েম করতে চেয়েছিল এই দেশে। আমরা বাংলার জনগণ আমরা জেনে গেছি আমাদের রুখে দাঁড়াতে হবে। তাই আমরা স্বাধীনতা 71 সালে যেমন আমাদের মায়েরা তাদের সন্তানদেরকে রাজপথে নামিয়ে দিয়েছিল, আমরা সবাই সন্তানের মায়া ছেড়ে দিয়েছিলাম। দেশের স্বাধীনতা চাই। এই 5ই আগস্টেও তাই হয়েছে। 3 মাসের শিশুকে নিয়ে রাজপথে নেমেছে। ওই শিশুর মায়া মা করেনি। যদি শিশুকে আমরা ভবিষ্যতে তার ভালো একটা দিন তাকে উপহার দিতে না পারি, তার লাইফটাকে উজ্জ্বল করতে না পারি, তাহলে সে শহীদ হয়ে যাক। এই স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকারের হাত ধরে গুটি গুটি পায়ে শুধু এই স্বৈরাচারী শিখে যাবে, ভালো কিছু আর আমাদের সন্তানেরা শিখতে পারবে না। এটা জেনেই যখন মায়েরা বুঝতে পারছে এই বিষয়টা, তখন কিন্তু আর মায়েরা ঘরে বসে থাকে নাই। ছোট ছোট বাচ্চা নিয়ে বাবা মা আমাদের সন্তানেরা রাজপথে যেভাবে 5ই আগস্ট ছুটে আসছে এই বাংলার জনতার অধিকার ফিরে দেওয়ার জন্য। আজ আমরা স্বাধীনভাবে এই যে সুন্দর একটা পরিবেশে আমরা কত সুন্দরভাবে প্রত্যেকের মনের কথা বলতে পারতেছি। আমরা কি 5ই আগস্টের আগে এটা কখনো পারছি? এই স্বৈরাচারী সরকারের আমলে আমরা পারিনি, এখন পারতেছি। তবে আমাদের এখন বর্তমানে রাষ্ট্রপ্রধান ইউনূস সাহেব, সে অত্যন্ত ভালো মানুষ। তাকে আমরা সকলেই অত্যন্ত ভালোবেসে সম্মানের সহিত তাকে আমরা সুন্দর একটা জায়গা উপহার দিতে পেরেছি। তবে তার কাছে আমাদেরও চাওয়ার আছে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা দেশ, সুন্দর একটা নির্বাচন। অন্তর্ভুক্তকালীন সরকারের সময় আসলে আমাদের তো ওরকম কিছু আমাদের চাওয়ার নেই। তার কারণ হচ্ছে বিশ্ববাসী আমাদেরকে ওইভাবে দেখবে না, বা আমরা ব্যবসা বাণিজ্য সকল কিছুর দিক দিয়ে অন্তর্ভুক্তকালীন সরকারের সময় তো অতটা লাভবান কেউ হতে পারবে না। বিগত দিনে আমরা যতটা ক্ষতিগ্রস্ত যারা ব্যবসায়ী আছে যারা হয়েছি, তো অন্তর্ভুক্তকালীন সরকার ইউনূস স্যারকে
আমার অনুরোধ, সুন্দরভাবে প্রশাসনকে দ্রুত তাদের কর্মস্থলে ফিরিয়ে আনা হোক। এখনো অনেক জায়গায় ঠিকভাবে প্রশাসন তার দায়িত্ব বুঝে নেয়নি অথবা বুঝে পায়নি। এখন আমাদের সময়ে বর্তমানে কিছু গুঞ্জন শুনছি, সেটা হলো ওসি, ডিসি, এসপি তাদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা চলছে। এটা অন্তর্ভুক্তকালীন সরকারের কাজ না। অন্তর্ভুক্তকালীন সরকারের কাজ দেশটাকে শান্তিতে শিথিল করে প্রশাসনের হাতে সুন্দরভাবে দায়িত্বটা বুঝে দিয়ে আমাদেরকে সুন্দর সুস্থ একটা নির্বাচন উপহার দেওয়া। আমরা তার কাছে সুন্দর সুস্থ একটা নির্বাচন চাই। আমরা দেখছি কিছুদিন ধরে আমাদের বর্তমান গুরুত্বপূর্ণ জায়গায় সমন্বয়করা যারা আছেন তারা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করতেছে। কেন? তাদেরকে তো আমরা ভালোবেসে এই জায়গাটায় বসাইছি এই মিটিং মিছিল সমাবেশ করার জন্য না, তাদেরকে বসাইছি দেশটাকে শিথিল করে আমাদেরকে সুন্দর একটা নির্বাচন উপহার দিবে। আমরা গণতন্ত্র দেশে আমরা যেন স্বাধীনভাবে আমাদের ভোটাধিকার ফিরে পাই, আমরা যেন স্বাধীনভাবে আমাদের মা ভাই বোনেরা ভোট দিতে পারে।